সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের একটি বিস্কিটের রেসিপি। এই বিস্কিটটি তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার বা বাটার দিতে হবে না। এই রেসিপি খুব কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। এই বিস্কিটটি বাইরে থেকে যতটা খাস্তা, ভেতরটা ততটাই নরম। মুখে দিলে একদম মিলিয়ে যাবে। সন্ধ্যার চায়ের সাথে যদি এরকম একটি নাস্তার রেসিপি থাকে তাহলে কিন্তু চাটা খেতে দারুণ লাগে। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য দিয়েছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটা কিন্তু আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল হাফ কাপ। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে। এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এই বিস্কিটটা বানানোর জন্য কিন্তু আমি এখানে কোনো পানি বা দুধ কিছু ইউজ করব না। তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ছাড়াই সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর ডোটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। এটাকে খুব গোল করে নেওয়ার প্রয়োজন নেই, এরকম একটু সমান করে নিলেই চলবে। হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি একটি রুটি বেলনা দিয়ে বেলে নিব। এই ডোটা কিন্তু খুব চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, এটাকে আলতোভাবে একটু করে বড় করে নিতে হবে। এটাকে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু বড় করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করেই রাখতে হবে। এগুলো যেহেতু একটি বিস্কিট তৈরি করব, এই জন্য আমি এটাকে একটু মোটা করেই রাখবো। খুব পাতলা করে কিন্তু এটাকে বেলে নেওয়া যাবে না। এটাকে কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে আমি এর সাইডগুলো কেটে নিব। সাইডগুলো কেটে কিন্তু একটু সমান করে নিতে হবে। আমি চতুর্পাশে এভাবে অসমান অংশগুলোকে কেটে নিব। আমার কেটে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন সাইড থেকে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সাইড থেকে এগুলো উঠিয়ে সরিয়ে রাখবো। এখন আমি এই রুটিটাকে একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আগে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি বিস্কিটের শেপটা দিয়ে নিব। এখন বিস্কিটটা কিন্তু আমি এক সাইডে কেটে নিয়েছি। এখন আমি অপর সাইড করে কেটে নিব। আমি এই বিস্কিটগুলোকে একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। স্কোয়ার শেপে বিস্কিটগুলো কেটে নিলে দেখা যাবে দেখতে কিন্তু একদম বেকারি স্টাইলে যে বিস্কিটগুলো তৈরি করা হয় সেরকমই দেখা যাবে। এগুলোকে একটু সাইড করে নিচ্ছি আর এগুলোকে খুব সাবধানে কিন্তু উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই নরম, তাই খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে এগুলো কেটে নিয়েছি। এখন একটা স্টিলের নরমাল থাল নিয়েছি আর এই থালে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। সবগুলো এখন উঠিয়ে নিয়েছি। এখন চুলায় একটু ব্রেক করে নিব। আমি একটি প্যানে একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি আর একটি স্টিলের থাল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটাকে 30 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 30 মিনিট এটাকে জাল করে নিয়েছি আর 30 মিনিট পর দেখে দিচ্ছি বিস্কিটগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এই বিস্কিটগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে আর এগুলোকে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি থাল থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই উঠিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বিস্কিটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। একদম বেকারি স্টাইলে যেরকম বিস্কিট তৈরি করা হয় সেরকমই মনে হচ্ছে এটা প্যাকেট থেকেই বের করা হয়েছে। আমি এখান থেকে একটি বিস্কিট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা শক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন বিস্কিটটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে আর ভিতরটা কিন্তু খুবই নরম। এগুলো বিস্কিট কিন্তু সবাই খেতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।